হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং থিয়েটারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটা চিংড়ি ভুনা রেসিপি করে দেখাবো। প্রথমে আমরা চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এরপরে আমি এটাকে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করতে আমি এখানে ব্যবহার করেছি লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং রসুন বাটা দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমি এটা আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছি। আপনারা চাইলে আরও কম বা বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারেন। এরপর আমি একটি কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। চিংড়ি মাছটাকে অবশ্যই ভেজে নিতে হবে, এতে করে চিংড়ি মাছের ফ্লেভারটা আরও বেশি ভালো লাগবে খেতে। এই তো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর সেম তেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আপনারা কিন্তু ভুলেও চিংড়ি মাছের ভাজা তেলটা ফেলে দিবেন না। এই তেলটাতে প্রচুর পরিমাণে ফ্লেভারস থাকে চিংড়ি মাছের, তো অবশ্যই এই তেলের মধ্যেই আমরা চিংড়ি মাছটা ভুনা করব। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি এখানে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা যখন হালকা গলে আসবে তখন আমি এখানে পেঁয়াজ বাটা দিব। পেঁয়াজ বাটাটা দিলে চিংড়ি ভুনা গ্রেভিটা অনেক সুন্দর হয়। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এখানে পেঁয়াজ বাটাটা দেওয়ার জন্য। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হলে আমি এখানে রসুন বাটা দিব। রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে। এরপর লবণ, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচ দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপরে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দেওয়ার পর এই মশলাটার সাথে চিংড়ি মাছগুলো আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। এতে করে চিংড়ি মাছে মশলাগুলো ভালোভাবে অ্যাড হবে। কিছুক্ষণ চিংড়ি মাছগুলো ভাজার পর দেখেন চিংড়ি মাছের কালারটা কতটা সুন্দর হয়েছে। এরপর আমি এই চিংড়ি মাছগুলো আরও ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে কিছুটা পানি অ্যাড করে নেব। এতে করে চিংড়ি মাছটা খেতে খুবই ফ্লেভারফুল হবে। কাঁচামরিচ কুচি দিব। এই তো দেখেন আমার চিংড়ি মাছেরটা কত সুন্দর লাগছে দেখতে। এটার ঝোলটা অনেকটুকু শুকিয়ে এসেছে। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। চিংড়ি মাছের কালারটা শুধু দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। এটা খেতেও অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই এটা বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন। এটার কালারটা যেমন সুন্দর হয়েছে, এটা খেতেও খুবই মজা হয়েছে। এটা হচ্ছে আমার চিংড়ি মাছের ফাইনাল লুক। আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।